वेलकम बैक टू माई चैनल। आज सकालबेला एकटू अन्य रकम भावे शुरू करছি। এখন ঘড়িতে প্রায় তোমার ওই 5:30টা মতন বাজে। সকালবেলা এখন থেকে ভাবছি ঘুম থেকে উঠবো আর উঠে একটু নিচে ওয়ার্কআউট করব। তার কারণ কি জানো, ঘরেই তো থাকি সারাটা দিন, ফ্যাট বেড়ে যাচ্ছে। তো আমি এটা একদমই পছন্দ করি না, ফ্যাট বেড়ে যাওয়াটা। তাই ভাবছি যে একটু নিজেরটা নিজেকেই করতে হবে, কেউ আমাকে হাতে ধরিয়ে করাবে না, কেউ আমাকে হাতে ধরে শেখাবে না কোনো কিছুই। তাই নিজের শরীরটাকে নিজে ফিট রাখতে গেলে আমাকে একটু ওয়ার্কআউট করতেই হবে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠাটা সবার আগে চেষ্টা করছি, যেটা কিনা আমি একদমই পারতাম না। মানে 8টা-9টা তো বেজেই যেত ঘুম থেকে উঠতে উঠতে। যখন ওর অফিস থাকতো তখনই একটু তাড়াতাড়ি উঠতাম, এছাড়া 8টা, 9টা, 9:30টাও বেজে যেত ঘুম থেকে উঠতে। তো এখন থেকে যেহেতু এটা গরমকাল, যদি আমি এখন থেকেই চেষ্টা শুরুটা না করি তাহলে আমি পারবো না। তাই আজ থেকে চেষ্টা করেছি 5:30টায় ওঠার। সবার আগে অ্যালার্ম দিয়েছিলাম 4:30টায়। 4:30টায় অ্যালার্ম বাজ, আর সেটাকে 10 মিনিটের জন্য অফ করে আবার অ্যালার্ম দিয়ে রাখি। মানে এরকম করে করে উঠলাম 5:30টায়, 1 ঘন্টা পর। মানে কতবার যে অ্যালার্ম দেওয়া, 4টে, 4:15, 4:20, 4:30, 4:45, 5টা এরকম করে। যাই হোক, যখন আমি করতে পেরেছি আজ থেকে, আশা করছি রোজ দিনই করতে পারবো। তোমরা প্লিজ আমায় একটু মোটিভেট করবো। অনেকটা নিজেকে মোটিভেট করেছি নিজেই নিজে, যে যেহেতু আমার রাত্রিবেলা ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায়। ও ঘরে আসে কোনো দিনও 2টো, 2:30, 1:30, 3টে, 3:30 এরকম হয়ে যায়। তো তারপর ভোরবেলা ঘুম থেকে ওঠাটা সত্যিই ডিফিকাল্ট, কিন্তু তাও আমি চেষ্টা করব ভোরবেলা ঘুম থেকে উঠে সামান্য একটু মেডিটেশন, একটু ওয়ার্কআউট করার। তাহলে আমারও শরীর ভালো থাকবে আর সারাদিন ভীষণ সতেজ থাকবো। কারণ কদিন ধরে না আমি প্রচণ্ড পরিমাণে অলস হয়ে গেছি। মানে শুধু ইচ্ছে করে কি শুয়েই থাকি, এছাড়া আর কোনো কাজ করতে ইচ্ছে করে না এক্সট্রা কোনো। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়ার্কআউটটা করার পরে বিশ্বাস করো তারপর আর শুতেও ইচ্ছে করে না, মনে হয় সমস্ত কাজগুলো ঝটপট করে করে ফেলি। দেখো আমার কিন্তু এখন ঘড়িতে ওই 7টা মতন বাজে। ততক্ষণে আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, এভরিথিং কমপ্লিট। কিন্তু যদি আমি ঘুমিয়ে থাকতাম, ওরকম 9টা অবধি ঘুমিয়ে থাকি, 10টা অবধি ঘুমিয়ে থাকি, তারপর খাবার খাই সেই 11টা, 12টা এরকম হয়ে যায়। কোনো দিন সকালের ব্রেকফাস্টই করা হয়ে ওঠে না, একেবারে দুপুরের খাবার খাই। আর দুপুরের খাবারও আমার কোনো টাইম শিডিউল নেই। কিন্তু এরকম করে চলতে থাকলে নিজের শরীরটা নিজেই খারাপ করছি। তাই ভাবলাম নিজেকে নিজেই ঠিক করতে হবে, নিজেকে নিজেই তৈরি করতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলো সব কমপ্লিট করে এখন দেখো স্নান করে পুজোটাও দেওয়া হয়ে যাচ্ছে। মানে গোপাল ঠাকুরও ভাবছে যে এত সকাল সকাল আমাকে স্নান করাবে, মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করো এটা করতে পেরে নিজেকে অনেক রিলিফ লাগছে। মানে সারাদিন পর সন্ধেবেলা বিশ্বাস করবে না, মানে আমার মনেই হচ্ছে না যে আমি আজ কোনো কাজ করেছি। কিন্তু প্রথম 2 দিন ওয়ার্কআউট করার পরে একটুখানি হয়তো গা হাত পা ব্যথা করবে, কিন্তু সেটাকেও ম্যানেজ করে নিতে হবে। তো চলো স্নান করে চলে এসেছি, এবার সিঁদুর টিঁদুর পরে পুজোটা দিয়ে নিই। আর তোমরাও জানাও কারা কারা এরকম ওয়ার্কআউট করতে পছন্দ করো। এটা করা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, মানে ভীষণ উপকারী। আর তার উপর যদি পারতাম একটু হাঁটতে যেতে তাহলে তো আরোই ভালো হতো, কিন্তু হাঁটতে যাওয়ার সঙ্গীর অভাব। কিন্তু দেখি আমার পাশের ঘরে যে দিদি থাকে তাকে যদি বলে কইয়ে নিয়ে যেতে পারি তাহলে তো ভীষণ ভালো হবে। কারণ আমার বর তো ঘরে থাকে না যে তাকে নিয়ে হাঁটতে বেরোতে পারবো। তো যদি 1 কিলোমিটার বা 2 কিলোমিটারও হাঁটতে পারি তাহলেও আমি মনে করবো যে অনেক উপকার হবে। চলো পুজো দেবো। আর আজকে যেন গাছে অনেক ফুল ফুটেছে, মানে বেলি ফুল গাছটাতেও ফুল ফুটেছে, কি খুশি লাগছে। আর গাছটা ভর্তি কড়ি এসেছে। মানে যেদিন প্রথম এনেছিলাম সেদিন অনেক কড়ি ছিল, কিন্তু সেই কড়িগুলো থেকে একটাও ফুল হয়নি, সব ঝরে পড়ে গেছিলো। তারপর শুধু ভাবতাম কবে গাছে কড়ি আসবে আর কবে গাছে ফুল ফুটবে। এই করতে করতে 1 মাস পর গিয়ে আজখন কড়ি এসেছে, ফুল ফুটেছে। আর আমার এই সোনাকে দেখো ফুলটা দিয়ে পুজো দিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর নিজের হাতে যেগুলো তৈরি করা হয় না বা গাছ লাগাই, সেখানে যখন প্রথম ফুল ফোটে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। মানে আমার তো রাত্রিবেলা রোজ দরজা খুলে বাইরে বেরিয়ে আগে দেখি গাছে ফুল ফুটেছে কিনা। এই কদিন ধরে রোজ 1টা করে 2টো করে ফুল ফুটছে আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর বারান্দাটা একদম গন্ধে ভরে গেছে। আগে ঘরে রেখেছিলাম গাছগুলো, প্রপার রোদ পেত না বলে ফুল ফুটতো না হয়তো, বা ওই আগের ফুলের কড়িগুলো ঝরে গেছে। এখন যেহেতু বারান্দাতেই রেখে দিই, রোদও পাই, সকালবেলা প্রায় 10টা 11টা অবধি ভালো পরিমাণে রোদ পায়।
তারপর জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, যেগুলো কাছাকাছি করা হয়ে গেছে। আর আজ দেখো সকাল সকাল ব্রেকফাস্টটা হয়ে গেছে, মানে করা রেডি করছি। এখন ঘড়িতে তোমার ওই 8:30 মতন বাজে, মানে 9টার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর যেটা ভীষণ জরুরি টাইম শিডিউল মেনে কাজ করা, যেটা আমি ভীষণ পরিমাণে মানে বাজে হয়ে গেছিলাম, একটা কিছু আমি টাইম মেনে করতাম না, শুধু ওই কাজবাজগুলোই যা একটু টাইম অনুযায়ী করতাম, তাও আমার ঘরে ঠাকুর থাকাতেই সেই কাজগুলো হতো, না হলে হয়তো সেই কাজটুকু আমার দ্বারা হতো না। মানে যতটা আমি অ্যাক্টিভ ছিলাম ততটাই লেজি হয়ে গেছিলাম। কিন্তু আমি নিজেই নিজেকে মোটিভেট করেছি যে না, আমাকে এই কাজগুলো করতেই হবে আর আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে। জানো, আজই ওয়ার্কআউট শুরু করেছি, আজই সন্ধেবেলা আমার একটা ইনভিটেশান আছে, তাই ভাবছি যে সারাদিন ধরে ওয়ার্কআউট করে তারপরে যাবো ইনভিটেশানে মাংস খেতে। কিছু হবে না, একটা দিন তো মানে ম্যানেজ করাই যায়। আর এরপর থেকে ভাবছি ডায়েটটাও শুরু করব। তা আজ তো সকালবেলা চাউমিন আছে ঘরে, আর ও ঘরে আছে, আমি ওয়ার্কআউট করি আর আমার বর ঘুমিয়ে থাকে, যেহেতু অনেক রাত করে আসে। আর ওর দিকে তাকালে আমার আর হাসি পায়, আমি কিচ্ছু করতে পারবো না, এর দিকে ঘুমিয়ে থাকাই আমার মধ্যে ভালো। মানে ও যদি উঠে বসে আমার দিকে তাকিয়ে থাকে, আমি একটা কিচ্ছু করে উঠতে পারবো না, হেসেই গড়াগড়ি খাবো। তো সকালবেলা দেখো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, চাউমিন বানিয়ে নিলাম দুজনের জন্য। আর আজ যেহেতু সোমবার না, তার জন্য ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে চাউমিন বানিয়ে নিলাম। তারপর রান্নাবান্না বসাবো, তার আগে ভাবলাম দুটো ড্রেস আছে, ড্রেসটাকে একটু আয়রন করে রাখি, কারণ কাল নাকি অফিসে কী সব আছে, তার জন্য ড্রেসটাকে যদি আয়রন করে রাখি তাহলে আমারও সুবিধা, আর ও সকালবেলা উঠে কাজ করবে না। তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম, যেহেতু বললাম কি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠাতে টাইমও অনেক আছে হাতে, আর এই কাজগুলো করতে আমার কোনো বেগও পেতে হচ্ছে না। আর যদি দেরি করে ঘুম থেকে উঠতাম যখন, তখন সব কাজে বেগ পেতে হতো, সব কাজ তাড়াহুড়ো করে করতে হতো। যদিও তাড়াহুড়ো করেও আমি 2-2:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতাম, কিন্তু এখন তাহলে আমার এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হচ্ছে না, আমার 11টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে ওর ড্রেসটা একদম রেডি করে ফেললাম, সব কিছু লাগিয়ে। আর আগে এইগুলো আমি কিচ্ছু লাগাতে জানতাম না, সব উলটপালট করে লাগাতাম, কিন্তু এখন করতে করতে শিখে গেছি, তাতে ওরই একটু সুবিধা হয়। সকালবেলা যখন তাড়াহুড়োর মধ্যে ড্রেস পরবে, যাতে ওর না সময় ক্ষতি হয়, যে ও যদি একটু বেশিক্ষণ রেস্ট নিতে পারে, তার জন্যই এইগুলো রেডি করে রাখা। তারপর আজ রান্নাবান্না কিছু তোমাদের সাথে আর শেয়ার করিনি, এখন ডাইরেক্ট চলে এসেছি সন্ধেবেলা। এখন ঘড়িতে তোমার ওই 7টা মতন বাজে, দুজন মিলে রেডি হয়ে গেছি। আমার এই কুর্তিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন আমার বরই কিনে নিয়ে এসেছে জানো, পছন্দ করে। তো এত পছন্দ হয়েছে কুর্তিটা, আমার ফার্স্ট টাইম আজই পরলাম। তো এখন রেডি হয়ে নিয়েছে, আমি পুরো রেডি, জাস্ট চুলটা নিয়ে সমস্যায় পড়েছি। তার কারণটা হচ্ছে প্রথমে চিৎকার করছে হেলমেট পরার জন্য, তো ভাবছি হেলমেট পরলে তো পুরো চুল নষ্ট হয়ে যাবে, আর আমি ওইদিকে ঘ্যান করছে আমি হেলমেট পরবো না। ও বলছে না, হাই রোড দিয়ে যাবি, হেলমেট পরতেই হবে। তারপরে ব্যাগ বের করবো, চিরুনি নেব আর ক্লিপ নেব, যার জন্য তখন বলছে থাক, পরতে হবে না। তখন তো আমি ভীষণ খুশি হয়েছি। তবে হেলমেট পরাটা উচিত ছিল, কিন্তু আমি আমার মানে চুল নষ্ট হয়ে যাবে পরে শুধুমাত্র হেলমেট পরলাম না। আর দেখো এখানে চুলটাকে একটু খোপাই করে নিয়েছি, কারণ বাইকের হাওয়াতে না পুরো চুলে একদম জট পেকে যায়। কিন্তু যারা চুল ছেড়ে বাইকে করে ঘোরে কি সুন্দর, তাদের চুলটা একদম সিল্কি স্মুথ থাকে, কিন্তু আমার হয়ই না, মানে বাইকে উঠলেই চুল পুরো একদম জট পেকে যায়। দেখো হাই রোড দিয়ে রাত্রিবেলা যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, আর বাইকে করে যেতে তো ভীষণ ভালো লাগে। আর লং ড্রাইভ তো আমার, তো লং ড্রাইভ প্রায় প্রতি মাসেই হয়, তার কারণ প্রতি মাসেই বাড়ি যাই যখন, আমার লং ড্রাইভই হয়ে যায় এখান থেকে বাড়ি যেতে যেতে। চলো বার্থডে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে অনেকেই আছে, সবাই বারান্দায় বসা, আমি ঘরে এসে বসে একটু মাথা আশ্রে নিলাম। তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দিদিভাই দাদাভাইদের ঘর। আমি কার বাড়িতে এসেছি সেটাই তো তোমাদের বলিনি, মনে আছে আমি যাদের সাথে সিকিমে গেছিলাম, সেই দিদিভাই দাদাভাই আর তারই ছোট্ট ছেলে রোহিত, তার আজ হ্যাপি বার্থডে, আমি সেখানেই এসেছি। এর জায়গাটা হলো উলুবেড়িয়াতে। দেখো কেকটাও কি সুন্দর, কত বড় কেকটা। তোর 12 বছরের হ্যাপি বার্থডে, সবাই ওকে উইশ করো। বলো দাদা ভাই, আপনি পাশে চলে যান। বলবো বলো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
মোমবাতিটা খুদে তো ওখানে গিয়ে আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো দেখা যাক এবার কোথায় যেতে পারি। আগেরবার তো সিকিম গেছিলাম, আর একা দেখবে কোথাও ঘুরতে গিয়ে পোষায় না। আর এরকম কারোর সাথে ঘুরতে যাওয়া মানে যাদের সাথে তোমার ভালো লাগবে তাদের সাথেই ঘুরতে যাওয়া আমার মনে হয় ভালো। তো এদের সাথে আমরা আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি দাদাভাই দিদিভাইদের সাথে। আর দেখো ওরকে মুখের মধ্যে কেক ঠুসে দুজন মিলে কি করেছি আমরা। তাই বললাম যাচ্ছে তাড়াতাড়ি যাও, গলায় না আটকে যায়, মুখটা গিয়ে ধুয়ে আয়। আসার সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেটা আর শেয়ার করিনি। এখন কেক, মিষ্টি, চিপস, আবার একটা মকটেল মতন দিয়েছিল, সেগুলো খাচ্ছি। আর জানো একজন আমায় জিজ্ঞাসা করছে বর কী করে, আমি বলছি কিছু করে না, আমার বর বেকার। বলছে দেখে তো মনে হয় না। যাই হোক সেসব কথা বাদ দাও। তারপর একেবারে রাত্রিবেলা খেতে বসে পড়েছি। এখানে অনেক কিছুই মেনুতে ছিল, কিন্তু আমি মানে খেতেই পাচ্ছিলাম না, কেন কি জানি গা গোলাচ্ছিল। ওই কেক মিষ্টি খেয়ে নিয়েছি, তারপর আর মানে খেতে আর মন চাইছিল না, কিন্তু তাও একটু কষ্ট করে খেয়েছি যেহেতু মাটন ছিল। আর মাটনটা বেশ ভালোই লাগে খেতে। আমি তো বললাম সারাদিন ওয়ার্কআউট করে এসে রাত্রিবেলা এখন এসে মাটন, ফ্রাইড রাইস এসব খাচ্ছি। একদিন চলেই বলো, ডায়েট তো এখনও শুরু করিনি। তো যাই হোক খাওয়া দাওয়ার শেষে সবার সাথে একদম আলাপ আলোচনা সেরে এখন বাড়ি চলে যাচ্ছি। আর রাত্রিবেলা এখন প্রায় অনেকটাই বাজে, ঘুরতে 10:30 মতন বাজে। আর রাত্রের হাই রোড বড্ড বাজে, পুরো একদম শুধু লরি চলে আর লরি চলে। তো দেখো আমার চোখের মধ্যে কি একটা ঢুকেছে, আমি আর তাকাতেই পারছি না চোখ খুলে। তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়ালাম না, এটুকুই রাখছি। তোমাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগছে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।